শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। কদিন ধরে তো মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি তো হচ্ছে না, প্রচুর পরিমাণে গরম তো পড়ছে। তো যাই হোক, তার মধ্যে তো রান্নাবান্নাও করতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে। তো চলো আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখন বাজে সকাল 9টা মতো বাজে, কারণ সকালে তো ডাল সিদ্ধ, আর এটা হচ্ছে দুপুরে কিছু করছি, দুটো মেনু, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখন মাছের ডিম নিয়ে নিয়েছি, এটা ফ্রিজে ছিল, বের করে রেখেছি। ফ্রিজে মাছের ডিম রাখলে না, বের করলে দেখি কালারটা একটু অন্যরকম হয়ে যায়, অত স্বাদও লাগে না ফ্রিজের জিনিস। আমাদের অত খাওয়া হয় না, যখন করা হয় তখন কিন্তু মাছের ডিমটা একটু বেশি এনেছিল দেখে ফ্রিজে রেখে দিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি ঝিঙে ছিল একটা ঘরে, আর দুটো বেগুন ছিল, তো সেগুলোই কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, দেখো তেল গরম করে দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা লাল লাল যখন হয়ে গেছে, তারপরে ওই তেলেই আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা একটু নাড়াচাড়া করে যে সবজি আমি কেটে রেখেছি দিয়ে দেবো। ভাবলাম অন্য সময় না ডিম আগে ভেজে রেখে নামিয়ে রাখি, কিন্তু আজকে মনে হলো যে এরকমভাবেই করে দেখি, শর্টকাট। আর এত গরম পড়েছে, ভালোও লাগছে না রান্না করতে, দাঁড়ানোই যাচ্ছে না গ্যাসের সামনে, ঘেমে স্নান হয়ে যাচ্ছে। তার জন্য আজকে শর্টকাটে যত তাড়াতাড়ি রান্না করা যায়, এর জন্যই আজকে এরকমভাবেই করলাম। কিন্তু ভালোই হয়েছিল খেতে। তো তারপরে দেখো আমি সেই সবজিগুলো কেটে দিয়ে দিয়েছি, আবার একটুখানি আলুও দিয়েছিলাম, নাহলে আবার একটুখানি হয়ে যাবে। আর ঝিঙে তো কড়াইতে দিলেই যেন কমে যায়, তার উপরে ছিল একটা। আর এখানে দিয়ে দিলাম লঙ্কা, একটু বেশি করে কুচিয়ে দিয়ে দিয়েছি, আর কি বাটা মশলা আর কিছুই দিইনি। দুকোষ রসুনও দিয়েছিলাম, ঘষে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ। আর এখনও কিন্তু একটুখানি জল দিতে হবে, কারণ জল না দিলে না ডিম পাতুরিটা কেমন ছাড়া ছাড়া থাকে, দেখতেও ভালো লাগে না। তো জল দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে, দেখো আমার ডিম পাতুরি রেডি। এবার দিয়ে দিলাম ধনে পাতা দিলে নামিয়ে নেব। খুব ভালো হয়েছিল। আর জলও কিন্তু দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর গরমের মধ্যে আমি আর কি কত তাড়াতাড়ি রান্না করে ঘর থেকে বেরোবো, শুধু সেটাই ভাবছিলাম। আর রান্নার করার পরও তো এক্সট্রা কত কাজ থাকে না, বাসন মাজা, ঘর মোছা, সব কাজই থাকে। তো সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করি না, শুধু রান্নাগুলোই শেয়ার করি। আর মাঝে সাঝে হয়তো অন্য কিছু একটু শেয়ার করলে করলাম। তো যাই হোক, দেখছি তোমরা কমেন্টস করো, খুব সুন্দর সুন্দর, খুব দারুণ লাগে না। তো ফ্রিজে ছিল আবার একটা মোচা, তাই ভাবলাম আজকে মোচারও একটা রেসিপি করে ফেলা যাক। তার মধ্যে ছোলা বাদাম আজকে কিছুই ছিল না, নর্মালভাবেই আমি মোচার রেসিপিটা করব। এতেও কিন্তু আমি কোনো বাটা মশলা দিইনি, ঘষেই আজকে দিয়ে দিয়েছি, ওই যে বললাম শর্টকাট রান্না। তো তারপরে মোচা কেটে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। আর ওখানে আলু আর রসুন আর কয়েকশ লঙ্কা, এটা ফোড়নের জন্য নিয়েছি আমি। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর বাইরে একটু মেঘলা ওয়েদার, তো তার জন্য ক্যামেরাটা একটু কালো কালো লাগছে, দেখে বুঝতেই পারছো। লাইটটা জ্বালানো হয়নি ঘরের, তার জন্য। তো তারপরে দিয়ে দিলাম আমি আলুগুলো। এবার আলু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আলুটা একটু বেশি দিয়েছি, আমার মোচাতে আর কি আলুটা একটু বেশি দিলে না খেতে বেশ ভালোই লাগে। আর আলুগুলো লাল লাল হয়ে গেছে, তারপর আমি লঙ্কা ঘষা আর রসুন ঘষা দুটোই দিয়ে দিলাম। আদা এর মধ্যে আমি ব্যবহার করিনি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। মোচাতে কিন্তু চিনি না দিলে স্বাদটা আসেই না। চিনি তো সব কিছুতেই আমি ব্যবহার করি, মাছ মাংস করলে, ডিম করলে, সব কিছুতেই ব্যবহার করি। তো তারপরে একটু জলটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা কিন্তু না কষালে তার স্বাদ কিন্তু আসে না, যাতে কাঁচা গন্ধটা মশলার চলে যায়। তারপরে আমি একটু জল দিয়ে কষানো হয়ে গেছে। এবার যে মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম, মোচাটাও দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার ব্লগটা আর কি রেসিপিগুলো কাছে দূরে যে যেখান থেকে আমার রেসিপিগুলো দেখো না কেন, অবশ্যই কমেন্টস করো, তোমাদের কমেন্টসগুলো পড়তে দারুণ লাগে। আর তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। আর সবারই ভিডিও যদি স্কিপ করে করে দেখো না, তাহলে কিন্তু সবার চ্যানেলটাই কিন্তু ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে। তাই কেউ স্কিপ করে করে দেখো না, দয়া করে। এই আর কি। তো আর বেশি কিছু বললাম না। তো যাই হোক, আমার মোচার ঘন্ট এখানে রেডি হয়ে গেছে, দেখো একদম নর্মালভাবেই করলাম, বেশি কিছু দিইনি, ভালোই হয়েছে খেতে। আর তারপরে আমার তো গ্যাসটা মুছে ভাবলাম এটাও একটু তোমাদের সাথে শেয়ার করা যাক, আমি রান্নার পর কিভাবে গ্যাসটা আমার পরিষ্কার রাখি। দেখো সুন্দর করে মুছে নিয়েছি। আর দুধটাও বসিয়ে দিয়েছি, বেসিনেও সব পরিষ্কার করে। আর বাইরে ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা, একদম ভালো লাগছে না। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার পরে দেখা হচ্ছে।